গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে আসছে একটা নতুন ভিডিওর সাথে। তো ভিডিওর থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝে গিয়েছে যে আজকে ভিডিওটা কী রিলেটেড ধরে যাচ্ছে। তো আজকে আমি আপনাদের দেখাবো একটা গুড নিউজ, যেটা হচ্ছে কি আমার এই আরটিভিটা আজকে বাচ্চা দিয়েছে। তো আমি আগে দেখেছিলাম যে আমার আরটিভিটা অনেক লোড হয়েছিল, আমি একটা ব্রিডিং বক্সও দিয়েছিলাম প্রায় 3 দিন আগে। তো আজকে এটা বাচ্চা দিয়েছে। হ্যাঁ, তো দেখতে হচ্ছে এখনও পেটটা একটু ফোলা আছে, কিন্তু আমার মনে হচ্ছে না বাচ্চা দেওয়া শেষ। আমি বাচ্চা সব কালেক্ট করে নিয়েছি, তো বাচ্চাগুলো আমি দেখাবো। তার আগে আমি একটু এখানে আমার এর আগের ব্যাচের বাচ্চাটাকে একবার দেখিয়ে নিই। তো এই যে আরটিভিটার ফার্স্টের যে ব্যাচটা ছিল এইটা হচ্ছে এইটা। হ্যাঁ, তো এইখানে এই বাচ্চাগুলো মানে আমার মনে হচ্ছে হয়ে গেছে, মানে বড় হয়ে গেছে, এদের টেলে কালারটা চলে আসে। আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি এবং এরা বেশ বড় হয়েছে। আর এই দেখুন এই ফেসটা দেখুন, এইটার লেজে কিন্তু কালার চলে এসেছে অলরেডি। তো এরকম অনেকগুলোই দেখুন, অনেকগুলো এরকম লেজে কালার চলে আসছে। তো বডি কালারটা এখন আসে নাই, আরও 10-15 দিন সময় লাগবে, যেহেতু এদের বয়স মাত্র 20 দিন। হ্যাঁ, 20 দিনের মতো হবে এদের বয়স। তো তাতেই লেজের কালার চলে আসছে। হ্যাঁ, তো আমি এই নিয়ে একটা ভিডিও দেবো, কীভাবে আপনারা বাচ্চাকে দ্রুত বড় করতে পারবেন এবং দ্রুত কালার আনতে পারবেন। হ্যাঁ, সেটাও আমি দেখাবো। হ্যাঁ, তো এখানে আমার আছে হচ্ছে রেড মস্কোটা। তো রেড মস্কোটাও লোড হচ্ছে আস্তে আস্তে, কিন্তু এদের জানি না মুভমেন্ট একটু কমে গেছে এদের। আমি হয়তো ওয়াটারটা চেঞ্জ দিলে আবার ঠিক হয়ে যাবে, কারণ ডাইরেক্ট রোড পরে তো এখানে কিছু ফাঙ্গাস হয়ে গেছে। আর এর মধ্যে রেড মস্কো বাচ্চাগুলো আছে, দেখছি নিচে জলটা কতটা মানে নোংরা হয়ে গেছে। পরিষ্কার করতে সব করে পরিষ্কার করতে হবে আমাকে। তো চলুন, যেটার জন্য এতক্ষণ অপেক্ষা করাচ্ছিলাম, আমার আরটি বাচ্চাগুলোকে দেখিয়ে আসি। তো অপেক্ষা শেষ, এখন আমি দেখা যাচ্ছে আমার বাচ্চাগুলোকে, যেগুলো নিচে আছে। তো চলুন দেখিয়ে ফেলি। এই দেখুন, বেশ সুন্দর আছে। আপনারা গেস করুন প্রথমে যে এখানে কয়টা বাচ্চা হতে পারে, দেখে একবার গেস করুন। 5 সেকেন্ড সময় দিচ্ছি আমি। ওকে, তো 5 সেকেন্ড হয়ে গেছে। তো আপনারা যদি সঠিক গেস করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন যে আমার গেসটা সঠিক ছিল। তো আমি বলে দিচ্ছি, এইখানে মোট বাচ্চা আছে 33টা বাচ্চা। 33টা বাচ্চা হয়েছে। তো আমি আশা করছিলাম যে 40টা মতো বাচ্চা হবে, কিন্তু না, ভালোই হয়েছে। এখন দেখা যাক আরও দেয় নাকি, কিন্তু এখানে 33টা বাচ্চা আছে। যাই হোক, এখন ওটা বড় কথা না, এখন যাদের সঠিক হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং কাছাকাছি হয়ে থাকলেও কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না। ওকে, তো এই হচ্ছে বাচ্চাগুলো দেখতেছেন, বেশ হেলদি আছে বাচ্চাগুলো। একটাও আবার তো নিচে বসা নেই, তো একটাও নিচে বসা নেই, ওই যে 1-2টা নিচে আসে, থাকবে স্বাভাবিক, একটু আগে এরা মানে জন্মাইছে। তো আমি এখন দেখাবো যে বাচ্চা হওয়ার পর আমি কী করি। তো ফার্স্টেই তো আমি এগুলো কালেক্ট করে নিই ওইখান থেকে। হ্যাঁ, ওই যে ওটা হচ্ছে ব্রিডিং সেট আপ, ওইখান থেকে আমি এরকম একটা ডিসপ্লে ট্যাঙ্কে এটাকে সরাই রাখি। সরানোর পর আমি যেটা করি, এইখানে আমি মেডিসিন দিই। সেটা হচ্ছে ফার্স্টে আমি দিই মিথিলিন ব্লুটা। হ্যাঁ, মিথিলিন ব্লুটা আমি দিই এখানে 300 গ্রামের মতো, 250 গ্রামের মতো হচ্ছে, লিটারের মতো আছে, 250 মিলিলিটার মতো এখানেই আছে, পানি আছে। সের মধ্যে আমি এখানে দিব মনে করেন 4-5 ফোঁটা। হ্যাঁ, কারণ এখানে বাচ্চা আছে অনেকগুলা। তো যখন আমি এখানে দিচ্ছি 1, 2, 3, 4 ফোঁটা হয়ে গেছে, 5, এরকম 5 ফোঁটা আমি দিব এখানে মিথিলিন ব্লু। আর এইখানে এই যে আমার যেটা আছে অ্যাকোয়ারিয়াম হোয়াইট, এটা মানে ভিটামিন প্রোভাইড করে অনেক। হ্যাঁ, বাচ্চাদের জন্য ভালো, বাচ্চাদের কেয়ার করে। তো এইটা আমরা দেবো 3 ফোঁটা। 1, 2, 3। হ্যাঁ, তো এটাকে দিলাম 3 ফোঁটা, ওটাকে দিলাম হচ্ছে 5 ফোঁটা। তো এটা দেওয়ার পরে যে আমরা আটটাকে অবশ্যই আপনারা পরিষ্কার করে নেবেন। হ্যাঁ, যাতে অপরিষ্কার দিবেন না, এরকম করে দিলেই এটা মিশে যাবে। এরকম দিয়ে দিই আমি। তো এর মধ্যে চাইলে আপনারা আরও কিছু অ্যাড করতে পারেন, যে ওই ভিটামিন না দিয়ে আপনারা এর মধ্যে রক সল্টও দিতে পারেন এবং বাদাম পাতাও দিয়ে রাখতে পারেন। হ্যাঁ, যেহেতু আমার কাছে বাদাম পাতা রক সল্ট নেই, তো আমি ওইটা দিলাম না, শুধু মিথিলিন ব্লুটাই দিয়ে দিলাম। দেখুন বাচ্চাগুলো আবার তো সুন্দর আছে। তো আপনাদের এখন প্রশ্ন হতে পারে যে বাচ্চাগুলো আমি কী করবো। তো এখন বাচ্চাগুলো আমার তো এক সাইড রেখে দেবো, এদের কোনো কাজই নেই। এদের আজকে সারাদিন আমি এরকমই রাখবো, অবজার্ভ করবো এদের মুভমেন্ট কীরকম, সব কিছু ঠিক থাকলে কালকে থেকে আমি এদের খাবার দেবো। যেহেতু আজকে সকাল, এরা এখন সকাল বাজে হচ্ছে 9টা। তো কালকে সকাল 9টা-10টা থেকে আমি এদের খাবার দেওয়া শুরু করবো। তখন খাবার হিসেবে কী দিব সেটাও আমি আপনাদের দেখাবো নেক্সট ভিডিওতে। তো এই হচ্ছে ছিল বিস্তারিত। যাই হোক, সমস্যা নাই, সামনের ভিডিওতে আমি আপনাদের ফুল গাইডটা দেখাবো এরা কীভাবে আমি টেক কেয়ার করি। হ্যাঁ, আর এদেরকেও আপডেট আসতে থাকবে। তো এই ছিল ভিডিও। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।